আল্লাহ আমাদের এত ভালো রেখেছে, তাও জানি না কেন আমাদের কিছু না কিছু মনে আমাদের থেকেই যায়। এটা কেন হয়নি, ওটা কেন হয়নি, তাই না? সব কথা মনে রাখি না, তবে জানি না কিছু কিছু কথা একদমই বুকে এসে যেটা লেগে যায় সেটা কিন্তু ভুলতেও পারি না। যাই হোক, আমার আজকে রেসিপি হচ্ছে মটরশুঁটির খাস্তা কচুরি। খাস্তা কচুরি মানে একদমই খাস্তা কচুরি বন্ধুরা। আর এই খাস্তা কচুরিটা যে বাড়িতে এত সহজে তৈরি হয়, তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে একদমই বিশ্বাস করবে না। তাহলে চলো দেরি না করে তৈরি করে ফেলি। প্রথমেই নিয়ে নিয়েছি আমি 2 কাপ মতো ময়দা, হাফ চামচা কালো জিরে, হাফ চামচা জোয়ান, হাফ চামচা লবণ, আর দিচ্ছি 3 টেবিল স্পুন মতো সাদা তেল। খুব ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে। ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর একটা মুঠো হয়ে যাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার কিন্তু ময়দাটা খুব ভালোভাবেই মেশানো হয়ে গেছে সব উপকরণের সঙ্গে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। দেখো ডোটা তো আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার সামান্য তেল দিয়ে ডোর চারিপাশে খুব ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি, যেন ডোটা ড্রাই না হয়ে যায়। এবার একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব। তার কড়াই দিচ্ছি সামান্য তেল, আর দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা কিন্তু আমি খুব লাল লাল করে দেখো এখানে ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিচ্ছি 1 চামচা মতো আদা রসুনের পেস্ট, হাফ চামচা লবণ, হাফ চামচা হলুদ গুঁড়ো, হাফ চামচা লঙ্কা গুঁড়ো, হাফ চামচা জিরে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য চাট মশলা, আর দিচ্ছি সামান্য চিনি। এবার অল্প করে জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। আর এদিকে দেখো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। 1 বাটি মটরশুঁটি নিয়েছি এখানে আমি। দেখো সবুজ সবুজ মটরশুঁটি দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? আর এই মটরশুঁটির পুরটা কিন্তু খেতে বেশ ভালো হয় বন্ধুরা। মটরশুঁটিটা কিন্তু মশলার সঙ্গে 2-1 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য জল। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কেননা মটরশুঁটি হালকা জলের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আর জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সব জলটা কিন্তু শুকিয়ে গেছে আর মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটা আমি ছোট্ট গ্লাসের মধ্যে নিয়ে আমি কিন্তু এই মটরশুঁটিগুলো খুব ভালোভাবে চেপে চেপে দেখো ম্যাশ করে নিচ্ছি। তার কারণ আমার ম্যাশার নেই, এই গ্লাসের মধ্যে কিন্তু আমার খুব ভালো হয়, তার জন্য ম্যাশার কেনার প্রয়োজন মনে করি না। এবার দেখো খুব ভালোভাবেই আমি কিন্তু ম্যাশ করে নিয়েছি মটরশুঁটিগুলো। দেখো কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর পুরটা কিন্তু একদম দেখো ঝরঝরে হয়ে গেছে। আর কোনো কিছুরই কিন্তু দেওয়ার প্রয়োজন পড়বে না বন্ধুরা। কত সুন্দর দেখো ঝরঝরে হয়ে গেছে পুরটা। পুরটা তো আমার একদমই রেডি। এবার কচুরির বাইরের আবরণটা তৈরি করে নিই। এদিকে দেখো অনেকক্ষণ কিন্তু আমার রেস্টে রাখা হয়ে গেছে। আর এদিকে ডোটা কিন্তু খুব শক্তও হয়নি, আবার কিন্তু খুব নরমও হয়নি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক এইরকম হয়েছে ডোটা। এবার আমি ডোটা কিন্তু ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। লেচিগুলো কিন্তু খুব বড় করব না, আবার খুব ছোট করব না, ঠিক এরকম সাইজের সব লেচিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। এবার দেখো হাতের তলার সাহায্যে আমি কিন্তু গোল গোল করে নিচ্ছি লেচিগুলোকে। সবগুলোই কিন্তু খুব ভালোভাবে গোল গোল করে নেওয়া হয়ে গেছে। এবার দেখো এবার আমি শুকনো ময়দা দিয়ে আমি রুটি প্রথমেই তৈরি করে নিচ্ছি। আর এই যে কচুরিগুলো তৈরি করব তার জন্য কিন্তু বিশেষ কিছু কষ্ট করার দরকার পড়বে না, খুব সহজেই এই কচুরিগুলো তৈরি করা যায়। মানে যে খাস্তা কচুরি তৈরি করবে তার জন্য দেখো প্রথমে একটা রুটি তৈরি করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটা খুব ভালোভাবে রুটির চারিপাশে লাগিয়ে নেওয়ার পর যেরকম পরোটা করো না সেরকম শেপ দিয়ে দেবে। দেখো পরোটার মতো আমি প্রথমে শেপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও কিন্তু আমি একইভাবে আমি বেলে নেবো, যেমন পরোটা বেলো সেরকমই বেলে নিচ্ছি। কোনো এতে কিন্তু অন্য কোনো কিছু ডিজাইন আনাতে না কোনো কিছু করার দরকার নেই। কত সহজেই দেখো এই লেয়ারগুলো দেওয়া যায়। আর দেখো আমি অসংখ্য লেয়ার দেবো, যার জন্য আমি কিন্তু এটাকে আবারও বেলে নিচ্ছি। তোমরা চাইলে প্রথমেও কাট করে দিতে পারো, কিন্তু আমি আবার ডাবল করে আমি কিন্তু বেলে নিয়েছি। দেখো আর ডাবল করে বেলে নিলে পরে লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারা যায় বন্ধুরা। আবার দেখো আমি সামান্য তেল দিয়ে পরোটার শেপ দিয়ে দিচ্ছি। এবার কিন্তু এই ফুলটাই পরোটার মতো দিয়েছি, এরপর কিন্তু আমি একদমই কিন্তু রোল করে নেব। দেখো খুব ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিয়েছি। এরপর দেখো কেমন আমি ঘুরিয়ে ঘুরিয়ে একদমই রোল করে নিচ্ছি। কত সহজেই দেখো একটা শেপ দেওয়া হয়ে গেছে।
এবার একটা চাকুর সাহায্যে আমি কেটে নেব, মানে এটাকে দু টুকরো করে দিচ্ছি। দেখো দুটো কচুরি কিন্তু আমার তৈরি। এরকম করে আমি কিন্তু, আর দেখো লেয়ার দেখো বন্ধুরা, অসংখ্য লেয়ার হয়েছে। আর প্রত্যেকটা লেয়ার কিন্তু ভাজার পরেও তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখো দেখতে কতটা সুন্দর আছে। আর যে দিয়ে কিন্তু লেয়ারটা আছে তার অপোজিটে আমি এরকম করে দেখো চেপে চেপে কিন্তু আমি এখানে হালকা করে চেপে চেপে কিন্তু একটা ছোট্ট মানে কি বলবো তোমাদের, লুচির মতো তৈরি করে নিচ্ছি। এবার দেখো দিয়ে দিচ্ছি সামান্য পুর, আগে থেকে যে পুরটা মটরশুঁটির যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। এবার আমি চারিদিকে মানে লুচির যে চারিপাশে একটু জায়গাটা বাকি আছে সেই জায়গাটা কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু খুব ভালোভাবেই লেগে যাবে, কোনো সমস্যা নেই। খুব মুখটা কিন্তু খুব সহজে কিন্তু এরকম করে দেখো একদমই দেখো একটা পুটলির মতো করে কিন্তু খুব ভালোভাবেই আটকে দেওয়া যাচ্ছে। আর এতটুকু কিন্তু বেরিয়ে আসবে না পুরগুলো। হাতের সাহায্যে আমি এরকম করে চেপে চেপে দিয়েছি। দেখো কচুরিগুলোর লেয়ার কিন্তু এখন থেকেই বুঝতে পারা যাচ্ছে। আর ভাজলে তো কতই না জানি বুঝতে পারা যাবে। আর দেখো এদিকে কিন্তু তেলটা আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম। তেলটা কিন্তু আমি একদমই লো ফ্লেমে রেখেছি। আর এক এক করে কিন্তু সব কচুরিগুলোই আমি দিয়ে দিচ্ছি। কচুরিগুলো দেখো লো ফ্লেমে রেখে দিতে হবে, একটু সময় দিয়ে এই কচুরিগুলো ভাজতে হবে, তারপর কিন্তু মিডিয়াম ফ্লেমে দিতে হবে। দেখো কত সুন্দরভাবে লেয়ারগুলো দেখো বন্ধুরা, বুঝতে পারা যাচ্ছে কি সুন্দর ফুলে গেছে। সব প্রত্যেকটা কচুরি বন্ধুরা একইভাবে হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কচুরিগুলো কতটা সুন্দর হয়েছে। দেখো লেয়ারগুলো কি সুন্দর লাগছে, এপাশ ওপাশ করে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি কচুরিগুলো তুলে নিচ্ছি। আর কালার দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে না। কচুরি দেখো বন্ধুরা, এত সুন্দর কচুরি যে বাড়িতেই তৈরি করা যায়। তোমরা আমার আজকের এই রেসিপিটি না দেখলে কিন্তু মিস করবে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, লেয়ারগুলো দেখো বন্ধুরা, কি সুন্দর প্রত্যেকটা লেয়ার ছেড়ে গেছে। কি দারুণ লাগছে কচুরিগুলো দেখতে, মনে হচ্ছে যেন রোজ তৈরি করব এই কচুরিগুলো। আর কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে না মটরশুঁটির কচুরিটা। আর দেখো আমি কিন্তু আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এই তেঁতুলের চাটনিটা, সেটা তোমাদের সঙ্গে অন্য কোনো দিন শেয়ার করব। দেখো কচুরিগুলো দেখতে কি সুন্দর লাগছে বন্ধুরা, তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে। দেখো একটা হাতের মতো দেখো একদমই এতটা খাস্তা হয়েছে বন্ধুরা, তোমাদের কি বলবো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। মানে প্রত্যেকটা কথা যে বলে বলে বোঝাতে হবে সেটা না, দেখেও বুঝতে পারা যায় যে কচুরিটা কতটা খাস্তা হয়েছে। একদমই ছেড়ে যাচ্ছে, দেখো প্রত্যেকটা লেয়ার ছেড়ে যাচ্ছে বন্ধুরা, এতটাই খাস্তা হয়েছে। একটার পর একটা দেখো লেয়ারগুলো কেমন যেন ছেড়ে যাচ্ছে, কি খাস্তা হয়েছে বন্ধুরা। আমার তো ভীষণ খুশি হচ্ছে। আর এই যে তেঁতুলের চাটনি দিয়ে কচুরি খাওয়ার মজাটাই আলাদা বন্ধুরা। তোমাদের আবার আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা, দেখো কত হালকা করে ধরছি, আর একদমই কি খাস্তাই না হয়েছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে এই মটরশুঁটির খাস্তা কচুরিটা। তোমাদের যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো।